আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হাউ ডাজ ডক্টর জনসন ডিফেন্ড শেক্সপিয়ার্স মিক্সিং অফ কমিক অ্যান্ড ট্র্যাজিক এলিমেন্টস? অর্থাৎ ডক্টর জনসন শেক্সপিয়ারের কমিক এবং ট্র্যাজিক উপাদানের মিশ্রণকে কিভাবে সমর্থন করেন? শুরু করছি। ইন্ট্রোডাকশন। According to classical critics like Aristotle, tragedy and comedy should be kept separate. Mixing comic and tragedy elements in the same play are considered a serious fault. Dr. Philip Sidney strongly criticized such plays in an apology for poetry and called them mongrel tragicomedy. Ben Jonson also followed the classical rules strictly. However, Shakespeare ignored these rules and freely mixed comic and tragic elements. In the preface to Shakespeare, Dr. Samuel Johnson strongly defends Shakespeare's preface and justifies it with convincing arguments. অর্থাৎ অ্যারিস্টটলের মতো ক্লাসিক্যাল সমালোচকদের মতে ট্র্যাজেডি এবং কমেডি আলাদা রাখা উচিত। এই নাটকে কমিক এবং ট্র্যাজিক উপাদানের মিশ্রণকে একটি গুরুতর দোষ হিসেবে বিবেচনা করা হতো। ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে এই ধরনের নাটকের তীব্র সমালোচনা করেছেন এবং সেগুলিকে মংরেল ট্র্যাজিকমেডি বলে অভিহিত করেছিলেন। বেন জনসনও ক্লাসিক্যাল নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করেছিলেন, তবে শেক্সপিয়ার এই নিয়মগুলিকে উপেক্ষা করেছিলেন এবং অবাধে কমিক এবং ট্র্যাজিক উপাদানগুলিকে মিশ্রিত করেছিলেন। দ্য প্রিফেস টু শেক্সপিয়ার ডক্টর জনসন শেক্সপিয়ারের অনুশীলনকে জোরালোভাবে সমর্থন করেছিলেন এবং বিশ্বাসযোগ্য যুক্তি দিয়ে এটিকে ন্যায্যতা দিয়েছিলেন। Classical rule and its origin. Dr. Johnson first explains that Greek and Roman dramatists strictly separated tragedy and comedy. Tragedy deals with the claims a man and the fault of great persons, while comedy deals with the higher follies of life. This rigid vision later became a critical rule. তাহলে ধ্রুপদী নিয়ম মানে ক্লাসিক্যাল নিয়ম এবং এর উৎপত্তি। ডক্টর জনসন প্রথমে ব্যাখ্যা করেছেন যে গ্রিক এবং রোমান নাট্যকাররা ট্র্যাজেডি এবং কমেডিকে কঠোরভাবে পৃথক করেছিলেন। ট্র্যাজেডি মানুষের অপরাধ এবং মহান ব্যক্তিদের পতন নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে
কমেডি জীবনের হালকা বোকামি নিয়ে কাজ করেছিলেন। এই কঠোর বিভাজন পরে একটি সমালোচনামূলক নিয়মে পরিণত হয়েছিল। শেক্সপিয়ার্স ডিপার্চার ফ্রম দ্য রুল। নিয়ম থেকে শেক্সপিয়ারের বিচ্যুতি। শেক্সপিয়ার refused to all this artificial vision. He mixed joy and sorrow, laughter and grief, pleasure and pain in the same play. According to Johnson, this was not ignorant but a deliberate artistic choice. নিয়ম থেকে শেক্সপিয়ারের বিচ্যুতি। শেক্সপিয়ার এই একই বিভাজন অনুসরণ করতে স্বীকার করেছিলেন। তিনি একই নাটকে আনন্দ এবং দুঃখ, হাসি এবং দুঃখ, আনন্দ এবং বেদনা মিশিয়েছিলেন। জনসনের মতে এই অজ্ঞতা ছিল না, বরং এটি ইচ্ছাকৃত শৈল্পিক পছন্দ ছিল। শেক্সপিয়ার অ্যাজ এ পোয়েট অফ নেচার। প্রকৃতির কবি হিসেবে শেক্সপিয়ার। জনসনস স্ট্রংগেস্ট ডিফেন্স ইজ দ্যাট শেক্সপিয়ার ইজ এ পোয়েট অফ নেচার. He represents life as it truly is. Real human life is never purely tragic or purely comic. Therefore, drama should reflect this natural mixture. অর্থাৎ প্রকৃতির কবি হিসেবে শেক্সপিয়ার। জনসনের সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো শেক্সপিয়ার একজন প্রকৃতির কবি, তিনি জীবনকে সত্যিকার অর্থে যেমন আছে তেমন উপস্থাপন করেন। বাস্তব মানব জীবন কখনোই সম্পূর্ণ ট্র্যাজিক বা সম্পূর্ণ হাস্যরসাত্মক নয়। অতএব নাটকের উচিত এই প্রাকৃতিক মিশ্রণকে প্রতিফলিত করা। ট্রুথ টু লাইফ, জীবনের সত্য। জনসন argues that Shakespeare's play are closer to reality than classical plays. Human experiences always contains sudden change from happiness to sorrow. Shakespeare captures this truth while classical rules ignored it. অর্থাৎ জীবনের সত্য। জনসন যুক্তি দেন যে শেক্সপিয়ারের নাটকগুলি ক্লাসিক্যাল নাটকের তুলনায় বাস্তবতার কাছাকাছি। মানুষের অভিজ্ঞতা সর্বদা সুখ থেকে দুঃখে আকস্মিক পরিবর্তন ধারণ করে। শেক্সপিয়ার এই সত্যকে ধারণ করে যেখানে ক্লাসিক্যাল নিয়মগুলি এটিকে উপেক্ষা করে। নট লস অফ ট্র্যাজিক ইফেক্ট, ট্র্যাজিক প্রভাবের কোনো ক্ষতি নেই। ক্রিটিক্স ক্লেম দ্যাট কমিক সেন্সেস interrupt tragic passion. Johnson rejects this view. He says that the sense of scene does not waken emotion, rather it refreshes the mind and prepares the audience
টু ফিল ট্র্যাজেডি মোর ডিপলি। অর্থাৎ ট্র্যাজিক প্রভাবের কোনো ক্ষতি নেই। সমালোচকরা দাবি করেন যে কমিক দৃশ্যগুলি ট্র্যাজিক আবেগকে বাধাগ্রস্ত করে। জনসন এই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে দৃশ্যের পরিবর্তন আবেগকে দুর্বল করে না, বরং এটি মনকে সতেজ করে এবং দর্শকদের ট্র্যাজেডি আরও গভীরভাবে অনুভব করার জন্য প্রস্তুত করে। কমিক বিলিভ অ্যান্ড অডিয়েন্স সাইকোলজি। কমিক রিলিফ অ্যান্ড দর্শকদের মনোবিজ্ঞান। জনসন সাপোর্টস the idea of comic relief. After intense tragic scenes, comic moments provide mental relaxation. This relief prevents boredom and emotional exhaustion and increases dramatic enjoyment. অর্থাৎ কমিক রিলিফ এবং দর্শকদের মনোবিজ্ঞান। জনসন কমিক রিলিফের ধারণাকে সমর্থন করেন। তীব্র ট্র্যাজিক দৃশ্যের পরে কমিক মুহূর্তগুলি মানসিক শীতলতা প্রদান করে। এই স্বস্তি একঘেয়েমি এবং মানসিক ক্লান্তি রোধ করে এবং নাটকীয় উপভোগ বৃদ্ধি করে। Variety as a source of pleasure. Johnson believes that all pleasure consists in variety. The mixture of comic and tragic events serves drama from monotony and keeps the অডিয়েন্স এঙ্গেজড। আনন্দের উৎস হিসাবে বৈচিত্র্য। জনসন বিশ্বাস করেন যে সমস্ত আনন্দ বৈচিত্র্যের মধ্যে নিহিত। কমিক এবং ট্র্যাজিক উপাদান মিশ্রণ নাটককে একঘেয়েমি থেকে বাঁচায় এবং দর্শকদের ব্যস্ত রাখে। কনক্লুশন। Dr. Johnson defense of Shakespeare's mingling of comic and tragic elements is highly convincing by appealing to nature, human psychology, and real life. He successfully challenges classical criticism. Shakespeare's drama, according to Johnson, represents life in its full complexity, and therefore his violation is classical rules is not a fault but a strength. অর্থাৎ শেক্সপিয়ারের কমিক এবং ট্র্যাজিক শেক্সপিয়ারের কমিক এবং ট্র্যাজিক উপাদানের মিশ্রণের বিষয়ে ডক্টর জনসনের প্রতিরক্ষা অত্যন্ত বিশ্বাসযোগ্য। প্রকৃতি, মানব মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের প্রতি আবেদন জানিয়ে তিনি ক্লাসিক্যাল সমালোচনাকে সফলভাবে চ্যালেঞ্জ করেন। জনসনের মতে শেক্সপিয়ারের নাটক জীবনকে তার সম্পূর্ণ জটিলতায় উপস্থাপন করে এবং তাই ক্লাসিক্যাল নিয়ম লঙ্ঘন তার দোষ নয় বরং একটি শক্তি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দেওয়া যায় সেটা কমেন্টে জানাবেন।